পরিচিত ঘটনা মনে হচ্ছে, তাই না? এসব দুর্ঘটনা কিন্তু প্রায়ই হচ্ছে, রোজই হচ্ছে, তবে আমরা পাত্তা দেই না, কারণ এই দুর্ঘটনাগুলো তো অন্যের সাথে ঘটছে। কিন্তু এইসব দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার সাথেও। সেপ্টেম্বরের ১৯ তারিখে এমনি একটি দুঃখজনক ঘটনা ঘটে যায় একজন ধাতু মিস্ত্রির সাথে, যার নাম ছিল মিখাইল ভিদার্নিকভ। মাত্র ৩ মাস আগে সে একটা খনিতে কাজ নিয়েছিল ধাতু মিস্ত্রির। বাড়িতে অপেক্ষা করছিল তার স্ত্রী আর ২ সন্তান, বাবার জন্য। কিন্তু ওই দুর্ঘটনায় বদলে যায় তার জীবন আর প্রিয়জনদের ভাগ্য। একটা ৩ তলা বিল্ডিং থেকে হঠাৎ পড়ে যায় মিখাইল, কিন্তু কপাল ভালো থাকায় সে মারা যায়নি বা পঙ্গুও হয়ে যায়নি। তবে এই ঘটনাটা কিন্তু কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। এই ঘটনাটা যদি আমরা মনোযোগ দিয়ে দেখি, তাহলে বোঝা যাবে যে নিরাপত্তার ক্ষেত্রে কোনো কিছুই তুচ্ছ না। দুর্ঘটনা ঘটার ৩ দিন আগেই যা যা নিয়ম মানা দরকার সেগুলো সবই ভাঙা হয়ে গিয়েছিল। কয়েক ধরনের কাজের জন্য দিন-রাত দুবেলাই কাজ করার অনুমতি বের করে নেওয়া হয়েছিল, তবে সেখানে কিছুই নির্দিষ্টভাবে লেখা ছিল না যে কাজগুলো কোথায় করা হবে। শ্রমিকদের কোনো রকম প্রাথমিক ঝুঁকির মূল্যায়ন বা সম্ভাব্য বিপদ সম্পর্কে না জানিয়েই সোজা কাজে নামিয়ে দেওয়া হয়েছিল। নিরাপত্তামূলক রশি বা সেফটি হার্নেস আটকাবার মতো কোনো ব্যবস্থাই ছিল না। সবচেয়ে বড় ব্যাপার, শ্রমিকদের দলের দায়িত্বে যে ছিল সেই ফোরম্যান ওখানে উপস্থিত ছিল না। অর্থাৎ সবকিছু বিচার করলে বলাই যায় যে অমন ঝুঁকিপূর্ণ সাইটে সবাই চোখ বুজে কাজে লেগে গিয়েছিল। শ্রমিকরা বিল্ডিংয়ের প্রাচীরের কারণে সেখানে বিচ্ছিন্নভাবে ছিল, যার ফলে সাইটের পরিস্থিতি মাপঝোপ করা কঠিন হয়ে পড়েছিল। তারা কোনো রেডিও ব্যবহার করছিল না। একজন শ্রমিক অন্যজনকে নির্দেশ দিচ্ছিল চিৎকার করে। আর সবচেয়ে বড় ব্যাপার, মিখাইল ভিদার্নিকভ নিজের নিরাপত্তামূলক রশিও পরাছিলেন না, যেখানে কোথাও ৫ ফুটের বেশি উচ্চতায় কাজ করতে গেলেই নিরাপত্তামূলক রশি পরা বাধ্যতামূলক। অর্থাৎ শ্রমিকরা স্পষ্টভাবেই উচ্চতায় কাজ করার জন্য নির্ধারিত নিরাপত্তামূলক বিধিমালা অমান্য করেছিল, যার ফলে তারা নিজেরাই ক্ষতির সম্মুখীন হয়েছে। দলের অন্য শ্রমিকরাও জানত যে তাদের সহকর্মী নিরাপত্তামূলক বিধিমালা মানছে না, কিন্তু অদ্ভুত ব্যাপার, কেউই তাকে থামায়নি। থামালেই হয়তো এই দুর্ঘটনাটা সেদিন এড়ানো যেত। মনে রাখবেন, আপনার নিরাপত্তার শুরু আপনার হাতেই।